তো আমরা সাধারণত দেখেছি যখন কোনো বস্তুকে ভূপৃষ্ঠে কিছুটা উপর থেকে ছেড়ে দেওয়া হয় তখন বস্তুটি সরলরেখা বরাবর গতিশীল হয় অভিকর্ষীয় বলের প্রভাবে একটি ত্বরণ নিয়ে। এবং এই ত্বরণটি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, অর্থাৎ বস্তুটি অভিকর্ষীয় ত্বরণ নিয়ে ভূপৃষ্ঠের দিকে সরলরেখা বরাবর গতিশীল। এবং এই ত্বরণটির মান হচ্ছে সমান, অর্থাৎ এটি হচ্ছে সমতল। তাহলে এখানে বস্তুটি সমতরণে সরলরেখা বরাবর গতিশীল। তো আজকের ভিডিওতে আমরা এই সমতরণে কোনো বস্তু যখন সরলরেখা বরাবর অভিকর্ষীয় বলের প্রভাবে বা অভিকর্ষীয় বলের বিরুদ্ধে গতিশীল হবে সেই সব সমীকরণগুলি নিয়ে আলোচনা করব। এখন এখানে ধরো একটি বস্তুকে ভূপৃষ্ঠের কিছুটা উপর থেকে কিছু বেগ দিয়ে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো, তাহলে বস্তুটি অভিকর্ষীয় বলের প্রভাবে নিচের দিকে গতিশীল হবে। এখন এখানে অভিকর্ষীয় ত্বরণের অভিমুখ হচ্ছে নিচের দিকে, যেহেতু নিম্নমুখী গতির ক্ষেত্রে বস্তুটি অভিকর্ষীয় ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ছে, তাহলে এই নিম্নমুখী গতির ক্ষেত্রে বস্তুর ত্বরণ অভিকর্ষীয় ত্বরণের সঙ্গে সমান হবে। এখন এখানে ধরো বস্তুটির প্রাথমিক বেগ ছিল ইউ এবং টি সময় ধরে চলার পরে বস্তুটি ভূমিতে স্পর্শ করবে এবং ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বস্তুটির বেগ ছিল ভি এবং এখান থেকে এতদূর পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই নিম্নমুখী গতির ক্ষেত্রে বস্তুটির গতির সমীকরণগুলি হবে ভি সমান ইউ প্লাস জিটি, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। অর্থাৎ আমরা যেখানে সমতরণের ক্ষেত্রে এল দিয়ে সমীকরণগুলি পেয়েছিলাম, এখানে সমতরণের জায়গায় অভিকর্ষ ত্বরণ হবে এবং দূরত্বের জায়গায় এখানে উচ্চতা হবে। এবার ধরো একটি বস্তুকে ইউ বেগ দিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বস্তুটি অভিকর্ষীয় বলের বিরুদ্ধে গতিশীল এবং টি সময় ধরে ওঠার পরে বস্তুটির যে স্থানে আছে সেই স্থানে বেগ হলো ভি এবং ভূপৃষ্ঠ থেকে বস্তুটির উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এক্ষেত্রে বস্তুটি অভিকর্ষীয় বলের বিরুদ্ধে গতিশীল, অর্থাৎ বস্তুটির এখানে মন্দন হবে, অর্থাৎ বস্তুটির বেগ আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এখানে ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে বস্তুটির মন্দন হয় জি এর সঙ্গে সমান। এখন বস্তুর মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তাহলে এখানে বস্তুর ত্বরণ হচ্ছে মাইনাস জি এর সঙ্গে সমান। তাহলে ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে বস্তুটির গতির সমীকরণগুলি হবে ভি সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তো এবার আমরা এই সমীকরণগুলির সাহায্যে যখন কোনো বস্তুকে ইউ বেগ দিয়ে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ছোড়া হবে তখন বস্তুটি সর্বাধিক কত উচ্চতা উপরে উঠতে পারে তার রাশিমালা নির্ণয় করব। এখন এখানে ধরো একটি বস্তুকে ইউ বেগ দিয়ে ভূপৃষ্ঠ থেকে সরলরেখা বরাবর উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটি এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে গতিশীল, অর্থাৎ এখানে বস্তুটি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে গতিশীল। তাহলে এখানে বস্তুটির বেগ আস্তে আস্তে কমতে থাকবে এবং এক সময় বস্তুটির বেগ শূন্য হয়ে যাবে। এখন বস্তুটির বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে বস্তুটি আর উপরের দিকে উঠতে পারবে না, অর্থাৎ এখন পর্যন্ত বস্তুটি যে পরিমাণ দূরত্ব বা যে পরিমাণ উচ্চতা পর্যন্ত আরোহণ করেছে সেটি হচ্ছে তার সর্বাধিক উচ্চতা। এখন এর মান আমরা এইচ ধরে নিচ্ছি। তাহলে এখানে বস্তুটির অন্তিম বেগ হচ্ছে শূন্য, এখানে বস্তুটির প্রাথমিক বেগ হচ্ছে ইউ এবং যে পরিমাণ দূরত্ব বা উচ্চতা বস্তুটি আরোহণ করছে তার মান হচ্ছে এইচ। এখন বস্তুটির বেগ আস্তে আস্তে উপরের দিকে যত গিয়েছে তত কমেছে, তার মানে বস্তুটির মন্দন হয়েছে। এখন এখানে মন্দন হচ্ছে জি এর সঙ্গে সমান, তাহলে বস্তুটির ত্বরণ হচ্ছে মাইনাস জি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এই সমীকরণটি থেকে শূন্য হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, মাইনাস টু জি এইচ হচ্ছে উচ্চতা। তাহলে এখান থেকে এইচ সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই টু জি। এটি হচ্ছে সর্বাধিক উচ্চতা আরোহণের রাশিমালা বস্তুটির দ্বারা। এখন এখানে বস্তুটির এই সর্বাধিক উচ্চতা আরোহণ করতে যে পরিমাণ সময় লাগছে সেটি হচ্ছে সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল এবং তার মান আমরা ধরে নিচ্ছি টি। তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি। এই সমীকরণটি থেকে আমরা লিখতে পারি ভি এর মান হচ্ছে এখানে শূন্য, অর্থাৎ অন্তিম বেগ হচ্ছে শূন্য, তাহলে শূন্য সমান
ইউ মাইনাস জিটি। তাহলে টি সমান হচ্ছে ইউ বাই জি, অর্থাৎ এটি হচ্ছে প্রাথমিক বেগ আর এটি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। প্রাথমিক বেগ অর্থাৎ বস্তুটিকে যে বেগে ভূপৃষ্ঠ থেকে ছোড়া হয়েছিল তার মান। তাহলে সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল হচ্ছে বস্তুটিকে যে বেগে ছোড়া হবে তার মান বাই অভিকর্ষীয় ত্বরণ। এবার আমরা বস্তুটির সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময়কাল নির্ণয় করব। অর্থাৎ এখানে বস্তুটি যে সর্বাধিক উচ্চতা আরোহণ করেছিল সেখান থেকে আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে যে পরিমাণ সময় লাগবে তার মান নির্ণয় করব। এখন এখানে বস্তুটিকে ইউ প্রাথমিক বেগ দিয়ে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে সরলরেখায় ছুড়ে দেওয়া হয়েছিল। এখন এখানে বস্তুটি যেহেতু অভিকর্ষীয় বলের বিরুদ্ধে গতিশীল ছিল, সেই জন্য বস্তুটির বেগ আস্তে আস্তে কমতে কমতে এক সময় শূন্য হয়ে গেছিল এবং এই শূন্য হয়ে যাওয়ার সময় বস্তুটি যে পর্যন্ত উচ্চতা আরোহণ করেছিল সেটি ছিল তার সর্বাধিক উচ্চতা এবং সেটির মান পেয়েছিলাম আমরা এইচ সমান ইউ স্কয়ার বাই 2g। এবং এই উচ্চতা পর্যন্ত আরোহণ করতে যে পরিমাণ সময় লেগেছিল তার মান পেয়েছিলাম টি সমান ইউ বাই জি। এখন আমরা ধরে নিচ্ছি যে বস্তুটির বেগ শূন্য হয়ে যাওয়ার পরে যে বস্তুটি আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে এবং এই ভূপৃষ্ঠে ফিরে আসতে তার সময় লাগবে t1, অর্থাৎ সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময়কাল হলো বস্তুটির t1। তাহলে আমরা এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই সমীকরণটি থেকে লিখতে পারি এইচ এর জায়গায় ক্যাপিটাল এইচ এবং টি এর জায়গায় বসবে t1। আর এখানে প্রাথমিক বেগ হচ্ছে শূন্য, কারণ বস্তুটি যখন আরোহণ করেছিল এক সময় তার বেগ শূন্য হয়ে গেছিল এবং আবার বস্তুটি ভূপৃষ্ঠের দিকে নামতে থাকে, ফলে বস্তুটির এখানে প্রাথমিক বেগ হচ্ছে শূন্য। তাহলে এই রাশিটি হয়ে যাবে শূন্য। তাহলে সমীকরণটি হবে এইচ সমান শূন্য প্লাস হাফ জি টি1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা টি1 স্কোয়ার সমান পাবো 2h বাই জি এবং এইচ এর মান আমরা জানি ইউ স্কোয়ার বাই 2g। তাহলে মান বসাবো টি1 স্কোয়ার সমান 2 বাই জি ইন্টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি1 স্কোয়ার সমান ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, অর্থাৎ টি1 সমান ইউ বাই জি। তাহলে এখানে দেখো আমরা বস্তুটির ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল পেয়েছিলাম ইউ বাই জি এবং সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময়কাল পেলাম ইউ বাই জি, অর্থাৎ দুটোই সমান। অর্থাৎ আরোহণ করতে যে পরিমাণ সময় লাগবে সেই উচ্চতা থেকে অবতরণ করতেও একই পরিমাণ সময় লাগবে। তাহলে এখন আমরা আরোহণ ও অবতরণের মোট সময়কাল পাচ্ছি ইউ বাই জি প্লাস ইউ বাই জি সমান 2u বাই জি, অর্থাৎ একটি বস্তুর সর্বাধিক উচ্চতা আরোহণ করতে এবং সেখান থেকে ফিরে আসতে ভূপৃষ্ঠে মোট সময় লাগে 2u বাই জি পরিমাণ। তো এতক্ষণ আমরা বস্তুটির সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল এবং সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময়কাল তার রাশিমালা বের করলাম। তো এবার আমরা বস্তুটি যে কোনো উচ্চতায় উঠতে কতটা সময় লাগবে তার রাশিমালা নির্ণয় করব। তো এখানে আমরা ধরে নিচ্ছি বস্তুটির প্রক্ষেপ বেগ হচ্ছে ইউ, অর্থাৎ বস্তুটিকে যে বেগে ছোড়া হয়েছে উপরের দিকে ভূপৃষ্ঠ থেকে সরলরেখা বরাবর তার মান হচ্ছে ইউ। এখন এখানে ধরা যাক বস্তুটি টি সময় ধরে চলার পর বস্তুটি এই উচ্চতা পর্যন্ত আরোহণ করলো। তাহলে এখানে আমরা লিখতে পারি এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস এইচ সমান শূন্য। তাহলে এটি হচ্ছে টি এর একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি সমান 1 বাই জি ইন্টু ইউ প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে টি সমান আমরা পাচ্ছি ইউ বাই জি প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh বাই জি। তাহলে এটি হচ্ছে বস্তুটির দ্বারা যে কোনো উচ্চতায় উঠতে যে পরিমাণ সময় লাগবে তার রাশিমালা। এবং এই উচ্চতায় বস্তুটির বেগ যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh এবং এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh। অর্থাৎ এটি হচ্ছে বস্তুটির যে কোনো উচ্চতায় বেগ নির্ণয়ের রাশিমালা। তো এবার আমরা বস্তুটির প্রক্ষেপ ও প্রত্যাবর্তন বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তো এখন এখানে একটি বস্তুকে ইউ বেগে উপরের দিকে ভূপৃষ্ঠ থেকে সরলরেখা বরাবর ছোড়া হয়েছে, তাহলে এটি হচ্ছে বস্তুটির প্রক্ষেপ বেগ। এখন এখানে যেহেতু বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে গতিশীল
সেই জন্য বস্তুটির বেগ আস্তে আস্তে কমতে কমতে শূন্য হয়ে যাবে একসময়, এবং শূন্য হয়ে গেলে বস্তুটি আবার অভিকর্ষের বলের প্রভাবে ভূপৃষ্ঠের দিকে গতিশীল হবে এবং ভূপৃষ্ঠকে একটি নির্দিষ্ট বেগে স্পর্শ করবে। এখন যে বেগে ভূপৃষ্ঠকে স্পর্শ করবে সেটি হচ্ছে বস্তুটির প্রত্যাবর্তন বেগ। তো এখানে প্রক্ষেপ বেগ আমরা ধরে নিচ্ছি ইউ এবং প্রত্যাবর্তন বেগ ধরে নিচ্ছি ভি। তাহলে আমরা লিখতে পারি ভি সমান ইউ মাইনাস জি টি। এখন এখানে টি হচ্ছে বস্তুটির সর্বাধিক উচ্চতা আরোহণ করতে এবং সেই সর্বাধিক উচ্চতা থেকে অবতরণ করতে যে পরিমাণ মোট সময়কাল লাগলো তার মান, এবং তার মান পেয়েছিলাম আমরা 2u/g। তাহলে টি এর জায়গায় আমরা বসাবো 2u/g। তাহলে এখানে জি আর জি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি ভি সমান ইউ মাইনাস 2u, অর্থাৎ ভি সমান মাইনাস ইউ, অর্থাৎ প্রক্ষেপ বেগ প্রত্যাবর্তন বেগের সঙ্গে সমান, কিন্তু বেগের অভিমুখ হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ প্রক্ষেপ বেগের অভিমুখ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এবং প্রত্যাবর্তন বেগের অভিমুখ হচ্ছে ভূপৃষ্ঠের দিকে, কিন্তু এদের মান হচ্ছে সমান। অর্থাৎ আমরা যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দেব সেই বেগ নিয়ে বস্তুটি ভূপৃষ্ঠকে স্পর্শ করবে।